রাজবাড়ীতে প্রায় দেড় যুগ ধরে পথচারী, ছিন্নমূল ও দরিদ্র মানুষের জন্য ইফতারের আয়োজন করে আসছে একটি সংগঠন। তাদের উদ্যোগে প্রতিদিন ২ থেকে ৩০০ মানুষ ইফতারে অংশ নিলেও সোমবার শেষ দিনের ইফতারে অংশ নিয়েছিল অন্তত ৫০০ জন মানুষ। আয়োজকেরা জানান, রমজানের পবিত্রতা ও আনন্দ ধরে রাখতে এমন আয়োজন করা হয় রমজানের মাস ধরেই। রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেল স্টেশনের কাছে কয়েকজন লালন ভক্ত লালনের চর্চা ও বাণী পৌঁছে দিতে গড়ে তোলেন আরশিনগর লালন স্মৃতি সংঘ। প্রতিষ্ঠার পরপরই সংগঠনটির সদস্যরা দেখতে পান রমজান মাসে বেলগাছি রেল স্টেশনে ট্রেন থেকে নেমে মানুষ ইফতারের জন্য ছোটাছুটি করেন। তাদের পাশে দাঁড়াতে তখনই উদ্যোগ নেন তারা। সিদ্ধান্ত হয় রমজান মাসের পুরো মাস ধরে পথচারী, ছিন্নমূল ও এলাকার দরিদ্র মানুষের জন্য ইফতারের আয়োজন করার। সেই থেকে শুরু হলেও ধারাটি অব্যাহত রেখেছেন তারা। আরশিনগর স্মৃতি সংসদের আয়োজনে প্রতি বছর যে এটা হয়, আমি মূলত ঢাকায় থাকি এবং ঢাকা থেকে অধীর আগ্রহে থাকি যে এখানে গিয়ে সমস্ত জনগণের পাবলিকের সাথে এখানে ইফতার করব। এটা আমার খুবই আকর্ষণীয় এবং খুবই আত্মতৃপ্তির ব্যাপার যে আমি সাধারণ জনগণের সাথে এখানে ইফতার করতে পারি। এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আগামীতে আরও এভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পারি। যে আমরা একসাথে প্রতি বছর এক জায়গা হয়ে যে এত আনন্দ করতে পারি বা এক জায়গায় বসে, এটা সামাজিক সামাজিক দৃষ্টান্ত যে এটা খুবই ভালো লাগে, প্রতি বছর হয়। এই জন্য আমি যারা আয়োজক এদেরকে আমি শ্রদ্ধা জানাই। আসলে সবাই আমরা গরিব, ধনী, ফকির, মিসকিন সবাই একসঙ্গে বসে যে আমরা একটা ইফতার করা একটা মনের আনন্দ, এই অবদানটা কিন্তু সবই আরশিনগরের এই যে অনুষ্ঠানগুলি করে, আসলে অনুষ্ঠানগুলি খুব ভালো, আমার খুব পছন্দ হয় যে আমরা সবাই মিলে এক জায়গায় বসে ইফতারি করি, এটা খুব আনন্দ লাগে। তবে এই আয়োজকরা করে আরও চেষ্টা করুক আগামীতে যেন আল্লাহ যেন যদি এগুলো হায়াত দাস দিক, এরা সবাই চেষ্টা করে আবার আগামীতে যেন ইফতারি। আয়োজকেরা জানান, প্রতিদিন ১০ থেকে ১৫,০০০ টাকা খরচ হয় এই ইফতার আয়োজনে, যার যোগান দেন সংগঠনটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। ইফতারের এই আয়োজনে শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষ, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধরাও অংশ নেন। বেলগাছি এক মধ্যবিত্ত এলাকা, যেখানে অসহায় মানুষের বসবাস বেশি, সেই মাঝে আশরাফুল আলম আক্কাসের উদ্যোগে গড়ে উঠেছিল আরশিনগর। সেই আরশিনগরের উদ্যোগে আজ আমরা 10 থেকে 12 বছর প্রতি বছরই আমরা প্রতিদিন এই মাসব্যাপী ইফতারি খাওয়াই। তারই ধারাবাহিকতা এবার আজকে শেষ রমজানে আমরা একটা আরশিনগরের উদ্যোগে আমরা ইফতারি আয়োজন করছি। আমি এই আরশিনগরের সেক্রেটারি হিসাবে আমি আপনাদের কাছে বলি, আপনারা দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতে আরও বড় পরিসরে করতে পারি, আরও সাধারণ মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। শুধু ইফতারেই নয়, আরও অনেক গরিব মানুষের, দুস্থ মানুষের পাশে যে কোনো সাহায্য আমরা দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া যে আমরা এক মাস আজকে সমাপ্ত করলাম। আমরা মাসব্যাপী ইফতার আয়োজন করতে পেরেছি এবং শত শত লোককে ইফতারি দিতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীবারও আমরা যদি বেঁচে থাকি এবং আমার প্রজন্ম যারা আছে, এই আরশিনগর লালন স্মৃতি সংঘের যে সংগঠন আছে, আমাদের এই যে সেক্রেটারি মহোদয় আছে, যেই বেঁচে থাক তারা এটা করবে, এই ওসিয়ত করে গেছি আমরা। আপনারা সকলের জন্য দোয়া করি, সকলেও আমার জন্য দোয়া করবেন। আগামীতে এই আয়োজন আরও বড় পরিসরে করার ইচ্ছা সংগঠনটির কর্মকর্তাদের।